প্রধান উপদেষ্টার কথা বরাদ দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 16 বছর এত নিপীড়ন নির্যাতন সহ্য করেছে তাদের যুবকর্মীরা, ছাত্রকর্মীরা। গণতন্ত্রের লড়াইয়ে তারা যে অবদান রেখেছে, আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য যারা এতদিন ক্রস ফায়ারের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, 16-17 বছর আমাদের জীবনের আরও ভালো কিছু সুন্দরের চর্চা, আরও ভালো কিছু অনুশীলনের যে সুযোগ, সেই সুযোগ থেকে বঞ্চিত করে যারা আমরা বেঁচে আছি তাদেরকে দিনের পর দিন রিমান্ডে, তাহলে কারাগারে আমাদের। সুতরাং আমরা দৃঢ়তার সাথে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন মানুষ, উনি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের মধ্যে আমাদের পূর্ণ সমর্থন সংহতি জানাচ্ছি। কালকে সেনাবাহিনীর উপর হামলা হয়েছে ভাই কাশিয়ানীতে, এবং আপনারা সার্বিক পরিস্থিতি পরিকল্পিতভাবে ওটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্তকারী মহল, তাদের হয়তো কোথাও থেকে মদত দিতে পারে, তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। তাহলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে, এবং অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশে, কোনো অ্যানার্কি বিস্তৃত করতে দেয়নি। সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে, দেশপ্রেমিক মানুষ হতে পারে, যারা 16-17 বছর ধরে লুটপাট করেছে, নিপীড়ন করেছে, টাকা পাচার করেছে, এবং যারা সেই আমল, সেই দুঃসময়কে ফিরিয়ে আনতে চায়, তাদেরই এটি কাজ। সাম্প্রদায়িক কোনো দাঙ্গা লাগানো, এটা নানা ধরনের পরিকল্পনা থাকতে পারে। আমি কালকে ছিলাম, তাদের প্রতিনিধিদের সাথে আলাপ করছি, তারা দারুণভাবে আমাদেরকে সেখানে অভ্যর্থনা জানিয়েছে। আমরাও তাদেরকে বলেছি যে আপনাদের এই মন্দির, এটা হচ্ছে দীর্ঘদিনের মন্দির, এবং একটি আমাদের এই বাংলাদেশি জাতিগোষ্ঠীর একটি ধর্মীয় সম্প্রদায়, তাদের দেবালয়, তাদের উপাসনালয় কোনোভাবেই বিঘ্নিত হতে পারেন না। আমরা আপনারা বলে কোনো প্রশ্ন নয়, আমরা একটি বাংলাদেশি জাতির আমরা অংশ। সুতরাং এইখানে পরিকল্পিতভাবে করতে পারে, নানা ধরনের সংকট তৈরি করতে পারে। এই ব্যাপারে আমি তাদেরকে বলছিলাম আপনারা সতর্ক থাকবেন, এবং আমাদের আশেপাশে যারা নেতাকর্মী তাদেরকে আমরা বলছি তারা দিন রাত পাহারায় সেখানে থাকবে। আপনারা দেখছেন যে কত চমৎকারভাবে এখন এটা নিয়ন্ত্রণে চলে এসছে, এবং দেশের পরিস্থিতি অনেকখানি এখন আমরা সবাই সজাগ যে এই পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিস্থিতি, আমাদের যে আশা ভরসা, আমরা যে একটু মুক্ত নিঃশ্বাস নিতে পারছি। আজকে আপনাদের সামনে এখানে যে ব্রিফিং, এই ধরনের কথা বলছি, এটা যদি ওই জামানা থাকতো, আজ থেকে 1 সপ্তাহ আগের বা 1.5 সপ্তাহ আগের যে পরিস্থিতি ছিল, তাহলে এটা করতে পারতাম না। এখান থেকে হয়তো আমাদেরকে ছিনিয়ে নিয়ে যেত। তার প্রমাণ আছে, আপনার গায়েবী জানাজা পড়ছে, সেখানে ইমামকে ছিনিয়ে নিয়ে গিয়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। কোনো ধরনের অপোজিশন, কণ্ঠস্বর, মানুষের যে স্বাধীনতা, গণতন্ত্রের যেটা স্বীকৃত, আইনের শাসনের যেটা স্বীকৃত, সেটা করতে চায়নি, সেটাকে ধ্বংস করে দিতে চেয়েছে। এমনভাবে তারা প্রশাসনকে সাজিয়ে কাজ করেছে। কিন্তু এখন আমরা মনে হচ্ছে যে না, আমরা এখানে কথা বললেও এখন আমাদের সেই বিপত্তি নেই, আমরা প্রাণ খুলে কথা বলছি, এবং এর যে অবদান সাধারণ ছাত্রছাত্রী তার সাথে জনতা মিলে, আমি তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জানাচ্ছি অপরাধ।